ওয়েলকাম টু মাই এলিট এক্সাম। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নৌকার সম্পর্কে। আমরা তোমরা ছবিতে বুঝতেই পারছো যে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবলেমস অন বোট অ্যান্ড স্ট্রিমস। বোট মানে হচ্ছে নৌকা, নৌকার ছবি তোমরা দেখতে পেয়েছো, এবং স্ট্রিম মানে হচ্ছে স্রোত। স্ট্রিম মানে হচ্ছে স্রোত। আমাদের বোটস অ্যান্ড স্ট্রিমে যদি আমরা প্রবলেম সলভ করি ম্যাথের, তাহলে আমাদের কিছু টার্মস আছে, সে টার্মগুলো আমাদেরকে জানতে হবে, তবে কিন্তু আমরা এইগুলো আলোচনা করতে পারবো। তাহলে দেখে নিয়ে যাক একটা করে। আমি ছবিতে যেরকম এঁকেছি, দেখো স্রোতের, দেখো এখানে আমরা চারটা জিনিস লক্ষ্য করতে পারবো। একটা হচ্ছে এই যে নৌকা, স্থির জল, এই যে স্থির জল আছে, আমি ছবি এখানে এঁকেছি স্থির জল। স্থির জলে নৌকার গতিবেগ। স্থির জল, যখন জল স্থির থাকবে তখন একটা নৌকার যে একটা গতিবেগ থাকবে, সেটাকে আমরা ধরেছি কি, এটা 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 বি হবে, এটা বি, ঠিক আছে, আর এটা এ। স্থির জলের নৌকার গতিবেগ আমি ধরলাম বি কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় বি কিলোমিটার পার আওয়ার যায়। এবং স্রোতের গতিবেগ শুধু স্রোত, অনলি ফর স্রোত, ডাউন আপ দুটোই নয়, আমি ধরলাম এ কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমরা লক্ষ্য করবে, যখন নদীতে যদি কেউ গেছো, নদী যখন জল বয়ে যায়, তখন নদীর একটা যে যেদিকে বয়ে যায় সেদিকে কিন্তু যখন আমরা সাঁতার কাটি, তখন কিন্তু সাঁতার কাটি অনেক মানে সুবিধা হয় না, অনেক চলে যায় নিচের দিকে, ঠিক আছে। কম বল প্রয়োগ করতে হয়, কম পরিশ্রম করতে হয়। এবং যখন আমরা স্রোতের প্রতিকূলে যখন আমরা যাব, তখন কিন্তু যে স্রোতের যে একটা নির্দিষ্ট বেগ, ওই গতিবেগটার থেকে যদি আমরা না বেশি করতে পারি, বেশি জোরে যদি না যেতে পারি, বা ওর থেকেও বেশি গতিবেগে যদি না আমরা যেতে পারি, তাহলে কিন্তু অতিক্রম করতে পারবো না। এটাই হচ্ছে এর মেন লজিক। তাহলে মনে রাখবে যে স্থির জলে বা স্রোতের বেগ, স্থির জলে নৌকার বেগ এবং স্থির জলে স্রোতের বেগ, এই দুটো যদি গিভেন থাকে, ঠিক আছে, দেওয়া থাকে, তাহলে তোমরা অনায়াসে বার করতে পারবে। যখনই নৌকাটা যখন স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যায় সেদিকে যদি যায় নৌকাটা, মানে স্রোত যেদিকে যায়, এরো চিহ্ন দেখিয়েছি আমি, এদিকে যদি যাই, ঠিক আছে, তাহলে কিন্তু কি হবে বলতো, নৌকার স্থির জলে নৌকার বেগ এবং স্থির জলের গতিবেগ, এই দুটো যোগ হয়ে কি হবে, ডাউন স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে আমরা গতিবেগ পেয়ে যাব, গতিবেগ এটা কিলোমিটার পার আওয়ার। এবং তোমরা জানো, যদি আমরা স্রোতের প্রতিকূলে যাই, তাহলে অনেক অনেক পরিশ্রম করতে হবে আর অনেক বল প্রয়োগ করতে হবে, তবে কিন্তু নৌকা উপরে উঠবে, নয়তো ঠেলে নিয়ে যাবে। তাহলে আমাদের স্যার কি করতে হবে, স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ যদি আমরা মাইনাস করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। বুঝা গেল? দেখে নিয়ে যাক একটা, যদি আমরা এক্সাম্পল দিই তবে তোমরা ঠিক মতো বুঝতে পারবে। দেখে নাও, আমরা যদি স্থির জলের নৌকার বেগ যদি আমরা ধরে নাও, স্থির জলের নৌকার বেগ তুমি ধরে নাও 5 কিমি, আর স্থির জলের নৌকার গতিবেগ ধরে নাও তুমি 25 কিমি, ঠিক আছে। তাহলে এবারে বলো যে স্থির জলের নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যদি আমরা যোগ করি,
তাহলে কত পাবো? 25 + 5 = 30 কিলোমিটার স্রোতের আমরা অনুকূলে পেয়ে যাব। অনুকূলে কি গতিবেগ, ঠিক আছে। আর এর উল্টো করো, প্রতিকূলে কত পাবো? 25 - 5 = 20 কিমি/আওয়ার। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। এরপরে দেখে নাও আমরা এখানে, আমরা কত পেলাম? এখানে 20 আর এটা পেলাম 25। যদি কি হয়, স্থির জড় নৌকার গতিবেগ এটা 30, 25 নয়। স্থির জড় নৌকার গতিবেগ যদি দেওয়া থাকে 25 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ দেওয়া থাকে 5 কিলোমিটার, তাহলে কিন্তু এটা হবে। এবার দেখো লজিক্যালি আমরা যদি বার করতে চাই, আমরা যদি বলি বার করব যে স্থির জড় নৌকার গতিবেগ কি করে বার করব, স্থির জড় নৌকার গতিবেগ আমরা কি করে বার করব, তখন আমরা বার করব স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল আর স্রোতের অনুকূল আমরা যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব। তাহলে স্রোতের অনুকূল প্লাস স্রোতের প্রতিকূলের গতিবেগকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? 50/2 = 25 কিমি/আওয়ার। তাহলে পেয়ে গেলাম, নোট করো। হলো। আর কি এবারে স্থির জলের গতিবেগ আমরা কিভাবে পাবো এটাও দেখে নাও। স্রোতের অনুকূলের বেগ মাইনাস স্রোতের প্রতিকূলের বেগ বাই 2, ঠিক আছে, সমান তুমি দাও 10/2 = 5 কিমি/আওয়ার। দেখে নাও, পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। তাহলে একটা লজিক কাজ করছে, দেখে নাও। যদি আমরা এভাবে করি, দেখো লজিকটা দেখাচ্ছি। এখানে 30 মাঝে কত হবে? 25। এখানে কত হবে? 20, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা স্রোতের গতিবেগকে যদি আমরা যোগ করে দিই কার সঙ্গে? স্থির জড় নৌকার গতিবেগ, এখানে যোগ করে দাও, কত হলো? 30 কিলোমিটার। তাহলে আমরা কি পেলাম? ডাউন স্ট্রিম কি বললাম? ভেলোসিটি, গতিবেগ। আর একে যদি আমরা মাইনাস করে দিই 5 দিয়ে, তাহলে আমরা কি পেলাম? আপ স্ট্রিম ভেলোসিটি। দেখো পেয়ে গেলাম। তাহলে মাঝেরটা কি? স্রোতের বেগ, স্রোতের গতিবেগ, আর এটা স্থির জড় নৌকার গতিবেগ। এভাবে তোমরা বার করতে পারো। এটা হচ্ছে লজিক। এবারে একটা একটা অঙ্ক যখন দিবে তখন তোমরা করতে পারবে। পরের ভিডিও আমরা অঙ্কগুলো আলোচনা করব। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।